তো সেক্ষেত্রে যেটা বলবো যে হলো তোমার এখন থেকে ভালো করে সিরিয়াস হয়ে যাও। কারণ তোমার হলো পরবর্তীতে তুমি আর কি টাইম পাবা না, কোপ আপ করার টাইম পাবা না, কারণ তোমাদের কম্পিটিশন অনেক বেশি হবে। এখন দেখো 25 বা 24 ব্যাচের হয়তো বা হলো তোমার শর্ট সিলেবাস হতে পারে, ঠিক আছে? তো শর্ট সিলেবাস হলে ওদের হলো অনেক প্রেশারটা হিসাব মতো কম। বাট তোমাদের কিন্তু এটা না হতে পারে, তোমাদের কিন্তু সম্পূর্ণ এটাই সিলেবাস হবে। মানে যতটুকু জানি যে সম্পূর্ণ সিলেবাসে হওয়ার কথা, ঠিক আছে? কারণ সম্পূর্ণ সিলেবাসে হওয়ার কথা হলে তোমার হলো প্রেশারটা অনেক বেশি হয়ে যাবে, এটা একটু মাথায় রেখো। তো তোমার হলো অবশ্যই 19 মাস টাইম হলো তোমার তোমার জন্য বেস্ট না, ঠিক আছে? 19 মাস তুমি টাইম পাবা, এটা তোমার জন্য হবে না। এই মাসে তুমি আর কি শেষ করতে পারবা না নর্মালি, মানে নর্মালি শেষ করতে পারবে না বলতে এটা তোমার হলো মন মতো রিভিশন হবে না, কিছু হবে না, তখন তুমি ভুলে যাবা, অনেক কিছু কাহিনী হবে এর ভিতর 19 মাসের মধ্যে, ঠিক আছে? 19 মাস তো খুবই কম, তুমি দেখো 9 আর 10 তোমার 9-10 বেশি টাইম পাও, 9-10 মধ্যে থেকে তুমি 5 মাস সরে দাও, তাহলে তোমার ইন্টার লাইফ, তাহলে তুমি বোঝো ব্যাপারটা কেমন হয়। ব্যাপারটা তো অনেক জটিল হিসাব মতো, তাই না? তো এখন যেটা করতে হবে, তা আমাদের একটু আহ গোছানো হয়তো পড়ালেখা করতে হবে। মানে ফার্স্ট কথা হলো তোমাকে স্মার্টলি পড়তে হবে, নাহলে তুমি আর কি পারবা না, তুমি এই দুনিয়ায় আর কি টিকে থাকতে পারবা না, ঠিক আছে? স্মার্টলি পড়তে হবে, ওইটা যেটা পরীক্ষায় হোক, তোমার সামনে যে পরীক্ষা থাকুক। তোমরা হলো অনেকে মেডিকেলের জন্য অনেক বেশি ডেসপারেট, তাই না? তারপর তোমার ইঞ্জিনিয়ারিং পাবলিক আছে, আর প্লাস হলো ডিউ পাবলিক। তো তাদেরকে আমি বলবো যে তোমরা একটু লিস্ট, এখন তোমাদের তো 2 মাস টাইম আছে, তাই না? যদি পারো, যদি পারো, যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, যে কোনো একটা মেডিকেল ভার্সিটি, বা যে কোনো একটা ডিউ এর, মানে ডিউ তো একটাই, তো ডিউ হলো আর কি তোমার ঘুরে আসতে, ঠিক আছে? তোমরা তো অনেকে ঢাকায় আসছো, ই করছো, ওইটা আসছো, আমি বলবো যে তোমরা একটা বার ঘুরে আসো। তারপর তুমি আর কি দেখো যে হলো দুনিয়াটা কেমন লাগে তোমার, ঠিক আছে? এখন এখানে ডিউ বলতে আমি হলো জেনারেল ভার্সিটি গুলো বলছি, ঠিক আছে? জেনারেল ভার্সিটির ভিতর থাকতে পারে ডিউ, জাহাঙ্গীরনগর, তোমার যেটা খুশি, রাজশাহী ইউনিভার্সিটি বা যে কোনো কিছু, ঠিক আছে? তুমি জাস্ট দেখো যে হলো এখানে তোমাকে এগুলোর মধ্যে এটা ঘুরে আসবা। আমি বলবো যে 2 মাসে যদি টাইম পাও, যদি তোমাদের সামর্থ্য থাকে বা হলো তোমার ওইদিকে গেছো বা এরকম যদি টাইম হয়, তাহলে তুমি আর কি তুমি ঘুরে আসতে পারো। পাশে ইবি আছে, ইসলামিক ইউনিভার্সিটি, ওইটাও ঘুরে আসতে পারো, ঠিক আছে? তো এইগুলা ঘুরে আসলে তুমি অ্যাটলিস্ট বুঝবা যে যে তোমার একটা বড়, তোমাকে একটা প্ল্যাটফর্ম, মানে তোমার একটা, তোমার নেক্সট ঘর বলা হয় ভার্সিটিকে, ঠিক আছে? তো ভার্সিটি যে ব্যাপারটা কেমন তোমাদের লাইফে ইফেক্ট ফেলবে, এটা তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? যে হলো ওইটাকে পেতে হলে আমাদেরকে কত পরিশ্রম করতে হবে, যে একটা বাড়ি, নতুন একটা বাড়ি পেতে হলে আমাদের কিরকম পরিশ্রম করতে হয়, ঠিক আছে? তো আমি যেটা বলবো যে স্মার্টলি ওয়েতে পড়তে হবে। তো আমি ওইভাবেই আর কি তোমার এখানে, মানে এখন থেকে, আগে হলো আমি হলো যেভাবে করা ট্রাই করেছি ওইখানে হয়তো বা আমার হলো লেন্দি হয়ে গেছে অনেক প্রসেসটা। যে তোমার হলো দেখা গেল যে আমি হলো তোমাদেরকে বলছি 30 দিন, বাট হয়ে গেছে 40 দিন, তাই না? তো একটু লেন্দি হয়ে গেছে, তো আমাদের এই ক্ষেত্রে তোমার লেন্দি হবে না আশা করি। তো এখন আমি যেটা বলবো যে আমি হলো ওই যে তোমার বেসিক ক্লাস যেগুলো বলছিলাম, যে বেসিক ক্লাস গুলো নেবো। তো বেসিক ক্লাস গুলো তোমার অর্গানাইজড ওয়েতে তোমার হলো সাজানো থাকবে, স্মার্টলি ওয়েতে, তুমি আর কি ওইভাবে পড়ে মজা পাবো আশা করি, ঠিক আছে? তো টাইপ ভিত্তিক ভাবে দেবো, তোমার অর্গানাইজড ওয়েতে তোমার থাকবে, ঠিক আছে? আমি মোটামুটি তোমরা আমার যারা ক্লাস করেছো তারা দেখেছো যে আমি হলো কিভাবে হলো টাইপ ভিত্তিক বা হলো এক একটা সেগমেন্ট সেগমেন্ট করে করি। মানে এটা কেন করা হয়েছে, কারণ তুমি মনে করো যে হঠাৎ করে কোনো একটা ক্লাসে ঢুকলা, মনে করো যে 2 নম্বর 3 নম্বর ক্লাস বাদ দিয়ে 4 নম্বর ক্লাসে এসে তুমি ঢুকলা, 4 নম্বর ক্লাস থেকেও যেন তুমি সুন্দরভাবে বুঝতে পারো, মানে ওইটুকু পড়লেও যেন তোমার একটা অংশ কভার হয়, ওইভাবে পড়ানোটা গোছানো থাকে, ঠিক আছে? যাতে তোমার হলো ঝামেলাটা না হয়। কিছু কিছু টপিক আছে অনেক বড় টপিক, ওইগুলাকে তো আবার আমি ওইগুলাকে আবার অর্ধেক করি, দেখা গেলো 3টা ক্লাসের মধ্যে মানে 3টা ক্লাস ওইটাকে ভাগ করি, তাই না? যেমন আমাদের দ্রাব্যতার অধ্যায়, মানে দ্রাব্যতা অংশটা দেখো, 3টা ক্লাস আমাদের লেগেছে যে ওইটা শেষ করতে, তাই না? তো এরকম করে এক একটা সেগমেন্টে শেষ করতে হয়। তাও ওইটাও সেগমেন্ট করেছে যে প্রথম পার্টটা দ্রাব্যতা, তারপরটা দ্রাব্যতার গুণফল, তারপরটা সময়ায়ন প্রভাব বা এগুলা। তো এরকম করে আমি কিন্তু দিছি, ঠিক আছে? তো ওইরকম অর্গানাইজড ওয়েতে পড়া থাকবে, তাহলে তুমি মাথায় মাথায় সুন্দরভাবে গোছাতে পারবে, ঠিক আছে? আর এখন থেকে আমি এটা কথা বলবো যে তোমরা এখন হলো যে দাগানো বই যারা আমার কাছ থেকে নিচ্ছ, ঠিক আছে? তো দাগানো বই হলো যেগুলো, যে যে অধ্যায়গুলো পড়বা ওইগুলো দাগানো বই নিবা, আর হলো দাগাতে শুরু করে দিও। কারণ এখন মনে হয় বাজারে মোটামুটি বই চলে এসছে, প্রায় বই চলে এসছে। তো বইগুলো যদি নাও আসে, যে আগের বই আছে আগের বইও দাগাতে পারো, কারণ তোমাকে বই দাগাতেই হবে, বারবার পড়তেই হবে, কিছু করার নেই, ঠিক আছে? আর আরেকটা কথা বলবো যে হলো আহ এবার তো ওই যে তোমাদেরকে যেভাবে বলতাম যে মেডিকেল সেগমেন্ট, তাই না? তো আমি হলো তোমাদের মেডিকেলের প্রশ্ন সলভ করাচ্ছিলাম। তো ওইটা আবার লাস্টে গিয়ে করাবো, কারণ হলো কিছু কিছু টপিক আছে দেখা গেল যে মেডিকেল এখান থেকে কখনো কোশ্চেন করনি, ঠিক আছে? তো যেমন হলো ভেক্টরের প্রথম থেকে মেডিকেল প্রচুর কোশ্চেন করে, ঠিক আছে? কারণ এখানে ভেক্টরের প্রথম দিকে হলো তোমার একটু কথা আছে, কথা বলতে থিওরি পার্টটা আছে, থিওরি পার্ট থেকে অনেক বেশি কোশ্চেন করে, মাঝখানে ওই ম্যাথ থেকে আর কি করে না। তো এখানে আমার তো মেডিকেল সেগমেন্ট হলো আমি পাবো না, বাট ওখানে আমি কি দিছি, ওখানে আমি দিছি যেগুলো হলো ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট, তাই না? মানে যেখানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ হয়েছে বা হলো ডিউ এসছে, তো ওইটা যেখানে যেটা কোশ্চেন এসেছে সেখানে সেটা আমি সলভ করবো। এখন মনে করো যে কোনো কিছুতে মেডিকেল কোশ্চেন আসেনি, তো আমি কিভাবে সলভ করবো?
বাট ওইখানে এসে কি ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট, মানে তুমি মাথায় রাখবা যেখানে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি সেখানে ইঞ্জিনিয়ারিং আর ডিউ এর কোশ্চেন পাবা, যেখানে থিওরি পার্ট বেশি সেখানে মেডিকেল সেগমেন্ট পাবা, ঠিক আছে? তো এটা আর কি তোমার ওইভাবে আর কি করাইছিলাম, ওইভাবে করাবো। এটা আরো একটু বেশি, আর একটু বেশি হলো তোমার কোশ্চেন তোলার ট্রাই করব, মানে তোমার হলো ওই যে স্লাইডে কোশ্চেন তোলার ট্রাই করবো যাতে তোমাদের সবকিছু সলভ হয়, এবার অনেক ভালো করে তুলবো। আর তোমার এখানে পরবর্তীতে তোমাদের হলো অধ্যায় শেষ করার পর, মানে এখনো অধ্যায় শেষ করে আমি সিকিউ সলভ করাইনি, কারণ তোমাদের এখন অনেকের মানে সিকিউ সলভের জন্য তোমাদের কাছে এখন বই নাই, মানে টেস্ট পেপার নাই, বা হলো তোমরা এখনো কেনোনি, এখনো এত তাড়াতাড়ি কেনার দরকার নেই, এখন দরকার নেই। যখন তোমার আরো 2-3 মাস পর যখন তোমরা হলো গাইড কিনা শুরু করবা, দেখা গেলো রয়্যাল গাইড কিনছো বা হলো অন্য একটা গাইড, পাঞ্জিরের গাইড কিনছো, ঠিক আছে? তো এই গাইড গুলা কিনলে তখন তুমি আর কি তোমাদের হলো সিকিউ যখন সলভ করাবো তখন তুমি করে আর কি মজা পাবা। এখন আমি যদি করাই তাহলে তুমি এখন মজা পাবা না, কারণ তোমরা এখনো চেনোই না, তোমাদের কাছে বই নাই, তোমাদের কাছে তো তুমি একটা প্র্যাকটিস করবা, দেখা গেলো আমি একটা প্র্যাকটিস করালে তোমার আরো 2-3টা করতে হবে, তাই না? তো তুমি ওই 2-3টা পাবা কই থেকে? তো এটা অনেক ঝামেলা হয়। আর হলো পিডিএফ দেখে পড়তেও ভালো লাগে না অনেক সময়, পিডিএফ দেখে তুমি কয়টা সলভ করবা, তাই না? তো সেক্ষেত্রে সিকিউ সলভ আমি পরে করাবো, এটা হলো তোমাদের অন্য ব্যাচের করাচ্ছে, ওইটাও করাবো, এটা তোমাদের সমস্যা নাই। যেমন হলো মনে করো যে এখন হলো 25 ব্যাচের কলেজের পরীক্ষা চলছে, ঠিক আছে? তো কলেজে পরীক্ষা চলছে, গত দিনে তোমাদের হলো একটা ওয়ান শট ক্লাস নিচ্ছি মনে করো মৌলের পর্যায়বৃত্ত ধর্মের উপর, ওইখানেও তোমার হলো এই যে সিকিউ প্লাস হলো এমসিকিউ, মানে এমসিকিউ যে স্লাইডটা আছে ওইগুলো হলো সলভ করেছে। তো সেক্ষেত্রে তোমার কিন্তু অবশ্যই হলো তখন আমি সলভ করাবো, এটা তোমাদেরকে ভাবতে হবে না, যখন তোমাদের লাগবে কলেজে পরীক্ষা শুরু হবে তার আগ দিয়ে, তার 1 মাস আগ দিয়ে আমি হলো সিকিউ সলভ করাবো, ঠিক আছে? আর তারপর ওয়ান শট ক্লাস নেবো, এটা এগুলা হলো আর কি, এই যে ওয়ান শট ক্লাস আর হলো তোমার হলো সিকিউ সলভ ক্লাস, এগুলো আর কি তোমার হলো কলেজের পরীক্ষার আগে 1 মাস আগে করাবো, ঠিক আছে? 1 মান্থ আগে করাবো। এখন আপাতত যেগুলা এখন হলো একটু টানো টানো বলতে তুমি আর কি তাড়াতাড়ি ভালো করে হলো অধ্যায়গুলো শেষ করার ট্রাই করো, ঠিক আছে? দেন তারপর পরে হলো সিকিউ সলভ আর ওয়ান শট ক্লাস করবো, তখন এটা সবচেয়ে ইফেক্টিভ হবে, এখন ইফেক্টিভ হবে না এটা। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হলো অবশ্যই এখন থেকে যেটা শুরু করব, মানে এবার একটু ভালো করে মাথায় রেখো, এবার কিন্তু আমি শিওর এক্সাম নেওয়া শুরু করব। আর এক্সামে তোমার এখানে এক্সাম প্লাস এক্সাম সলভ ক্লাস নেবো, ঠিক আছে? এক্সাম প্লাস এক্সাম সলভ ক্লাস নেব। আমি আগের বার এক্সাম নিতে পেরেছি, এবার সলভ ক্লাসটা আমি নিতে পারিনি কারণ আমার টাইম ছিল না। এখন হলো আমাদের টাইম আছে, এক্সাম সলভ ক্লাস নেবো, এটা প্রত্যেক ব্যাচেরই নিই, তো তোমাদেরও নেবো, সমস্যা নেই। আর আরেকটা হলো মাস্ট কথা, যে এক্সাম প্লাস এক্সাম সলভ ক্লাস আর এই যে তোমাদেরকে গাইডলাইন ক্লাস নেবো। তো তোমাদের মানে এক্সাম দিয়ে তো তুমি ডিপ্রেশনে যাবা, তাই না? কারণ এক্সাম দিবা, ঠিক আছে, তোমার মাথার উপর দিয়ে যাবে, তখন এক্সাম সলভ ক্লাস দেখবা, তখন মনে হবে যে এত সহজ। পরে তোমার হলো গাইডলাইন লাগবে, ওই গাইডলাইনটা আর কি তোমার তখন আর কি দেবো, ঠিক আছে? তো এটা আর কি আমার মূলত হলো ছিল যে হলো তোমার এটা, যে আমার এই সিকোয়েন্সে আমি পড়াও কি করব। আমার মতে ইনশাল্লাহ এর উপরে তুমি যদি মানে এটাই যদি করতে পারো। আর এখানে তোমার একটা ব্যাপার আছে যে দাগানো বই প্লাস হলো আদার্স যে বই আছে, আদার্স বই বলতে তোমার আহ যেমন সহায়ক বই, যে বইটার আমি তোমাকে লিস্ট দিয়ে দিয়েছি, তাই না? তো এই বইটা তোমার পড়লে আর কি তোমার হলো সবকিছু হয়ে যাবে, বুঝছো? তো সেক্ষেত্রে তুমি আর কি এগুলা এই সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি করো, তুমি যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবা। আই রিপিট, যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবা, তোমার জীবনে কোনো রকম সহজ হবে মানে সমস্যা হবে না, সবকিছু তোমার সহজ লাগবে, ঠিক আছে? এখন এখানে একটা কথা বলি যে হলো আমি এখানে তোমাদেরকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করি, সেই অ্যানাউন্সমেন্টটা হলো এরকম, যে আমি এই মান্থটাই হলো ফিজিক্স পড়াবো, ঠিক আছে? ফিজিক্স পড়াবো। পরবর্তী মান্থে ফিজিক্স পড়াবো কি পড়াবো না এটা আমি ডিসিশন নিইনি এখনো, ঠিক আছে? বাট এইটুকু শিওর যে পরবর্তী মাসে আমি কেমিস্ট্রি হলো পড়াবো। আর মানে কেমিস্ট্রি ব্যাচটা থাকবে, আর কেমিস্ট্রি ব্যাচটা আমি হলো তোমার 12টা ক্লাস নেবো, ঠিক আছে? এখন তো 8টা করে ক্লাস নেই, তাই না? তো কেমিস্ট্রিটা 12টা ক্লাস নেবো, আর এইটুকু আমি তোমাকে ইনশিওর করছি যে এই 12টা ক্লাস তোমার অনেক বেশি ইফেক্টিভ হবে। মানে বেশি ইফেক্টিভ হবে বলতে আমি এটা বোঝাচ্ছি যে তুমি এরকম ক্লাস কখনো হলো আগে মানে কোথাও পাবা না, ঠিক আছে? মানে তোমার এই 12টা ক্লাস করলে প্লাস হলো যে আমি যেভাবে করাবো কেমিস্ট্রিটা, মানে আমি শুধু একটা সাবজেক্টের উপর আমি ফোকাস দেবো অনলাইনে, ঠিক আছে? অফলাইনের কথাটা আলাদা। অনলাইনে জাস্ট আমি একটা সাবজেক্টের উপর ফোকাস দেবো। আগে তোমাদের একটা জিনিসের ঝামেলা হতো যে আমি হলো 18টা ক্লাস তোমার হলো 30 দিনে নেওয়া আমার জন্য টাফ হয়ে যেত, তাই না? তো সেক্ষেত্রে আমি একটা কাজ করবো যে আমি 12 দিনে 30টা ক্লাস নেবো, মানে 12 দিনে 30টা ক্লাস এটা আগে নেবো, ঠিক আছে? মানে উইকে 3টা করে কেমিস্ট্রি ক্লাস থাকবে, সোজা কথায়, ঠিক আছে? উইকে যদি আমি 3টা করে কেমিস্ট্রি ক্লাস থাকবে, এটা মোর দেন এনাফ। কেন মোর দেন এনাফ বলছে, কারণ তোমার হলো দেখো তুমি অন্য জায়গায় ফিজিক্স পড়বা, তাই না? তো তুমি দেখা গেল রফি আছে, রফির কাছ থেকে তুমি ফিজিক্স পড়তে পারো, ঠিক আছে? আবার তুমি হলো ম্যাথ পড়তে পারো মাহফুজের কাছে, যারা পড়ো মাহফুজের কাছে বা মাহফুজকে ট্রাই করতে পারো। বায়োলজি আমি শিওর যে হলো আব্দুল্লাহর কাছে সবাই পড়ে, ঠিক আছে? তো আব্দুল্লাহর কাছে কি পড়লাম, তো এখন তুমি একটা জিনিস ভাবো যে ওদেরও মনে হয় আমার যতটা সম্ভব যে ওদেরও মনে হয় 3টা করে উইকে ক্লাস থাকে, তাই না? তো 3টা করে যদি উইকে ক্লাস থাকে তাহলে প্রত্যেকটা 4টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট তোমার হলো 3টা করে ক্লাস, তার মানে 12টা করে তোমার হলো
উইকে 12টা ক্লাস থাকবে। তার মানে পার ডেতে অ্যাটলিস্ট শিওর থাকো যে হলো তোমার যদি 6 দিনের করি, পার ডেতে 2টা করে ক্লাস থাকবে। আর 2টা করে ক্লাস থাকাই ভালো। কেন ভালো? কারণ তোমার হলো বেশি প্রেশার হয়ে গেলে দেখা গেলো তুমি শুধু ক্লাসই করছো, এটা জন্য তোমার একটু প্যারা হয়ে যায়, ঠিক আছে? আর তুমি যখন কলেজে উঠবা, ঠিক আছে, কলেজে উঠলে দেখবা যে তুমি ক্লাস করার টাইম একটু কম পাচ্ছ, কারণ তোমার হলো সেই সকালে 8টার দিকে যাবা, দেখা গেলো যে 3টা 4টার দিকে আসলা, ঠিক আছে? তো এখন তুমি সারা রাতে যদি 3টা 4টা ক্লাস করো, তাহলে তুমি কিন্তু নিজের পড়ার টাইম পাবা না। সেক্ষেত্রে 2টা ক্লাস করা মোর দেন এনাফ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো যে কেমিস্ট্রি 3টা ক্লাস নিলে দেখা গেল যে আমি উইকে 6 দিনে তোমার হলো 3টা ক্লাস নিলাম, তাই না? একদিন পর পর একদিন পর পর নিলাম। তো তোমার এটা রানিং হয়ে যাবে। তোমার ফিজিক্সও আরেকজনকে হলো 3 দিন মানে একদিন পর পর নিচ্ছে, তাহলে তোমার এটাও ফিজিক্সটাও রানিং হয়ে গেল, তাই না? কেমিস্ট্রিটা রানিং হয়ে গেছে, ফিজিক্স রানিং হয়ে গেছে, তারপর হলো ম্যাথ রানিং হয়ে গেছে, আর বায়োলজি রানিং হয়ে গেছে। এই সিকোয়েন্সে যদি চলতে পারো, তাহলে তোমার খুব স্মার্টলি ওয়েতে আগাবা, ঠিক আছে? আর তোমাদের ক্লাস নিয়ে কোনো কারো আশা করি সামনে হলো কোনো ঝামেলা থাকবে না, যে হলো কোনো যদি আমি যদি একটু কম পড়াই বা হলে যে এরকম লাগছে যে হলো কম লাগছে, এরকম তোমাদের কখনো কিছু লাগবে না, ঠিক আছে? আশা করি, যায় না যে তোমরা তো এখন আমার ক্লাস করছো, আমার তো কি বলে গুণগত রসায়নটা শেষ করছো, তো তোমাদের কেমন লেগেছে তোমরা ভালো করে জানো, ঠিক আছে? তুমি দেখো যে ওর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসে কিনা, দেখো যে নর্মালি কোনো রকম কোশ্চেন ওর বাইরে আসবে না। যদি আমি আবার যখন এসে যখন এমসিকিউ সলভ করবো, তখন তোমার হলো দেখবে যে ইজি একটা চ্যাপ্টার লাগবে। আর যদি তোমার ইজি লাগা শুরু হয়ে যায় না, তাহলে তোমার ব্যাপারটা হলো যে তুমি আর কি বুঝতে পারছো এই অধ্যায়গুলা, ইন্টারের অধ্যায়গুলা কিন্তু অত সোজা না, বা হলো তোমার যে যে ফিজিক্স আর কেমিস্ট্রির অধ্যায়গুলো কিন্তু এত সোজা না, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো টাফ, কম্পিটিশন করা এগুলা। তাহলে তুমি বোঝো যে একটা জিনিসের কম্পিটিশন করা এগুলা, তার মানে এই অধ্যায়গুলো কিরকম টাফ, তুমি বুঝতে পারছো? তো ওই অধ্যায়গুলো যদি তোমার সহজ লাগে, এটার জন্য তাহলে তোমার জন্য ভালো লাগবে, ব্যাপারটা হলো অনেক ভালো যে তুমি আর কি ভালো পড়েছো, ঠিক আছে? অনেকের কিন্তু এইগুলো অধ্যায়গুলো ভয় লাগে, ঠিক আছে? তুমি এখনো বুঝতে পারছো না যে হলো অন্য জায়গায়, তুমি দেখা গেল যে অনেক জায়গায় তোমার পড়ে বা হলো ই করে, যদি ওদের কঠিন লাগা শুরু করে না, তার মানে এটার মানে হলো ওর ওই ভালোভাবে পড়েনি, ঠিক আছে? তোমার কাছে যদি সহজ লাগে, তাহলে তুমি হলো আর কি ভালো ট্র্যাকে আসো, নাহলে তুমি রাইট ট্র্যাকে তুমি নাই। তো এখন দেখো হচ্ছে তোমার এটা রানিং হয়ে গেলে প্লাস কলেজের প্রেশার খাবা, প্লাস তোমার যদি আরো দেখা গেল আরো অনেক হিজিবিজি সাবজেক্ট আছে না, বাংলা ইংলিশ আইসিটি, ঠিক আছে? তো এগুলো আর কি তোমার আরো প্রেশার দেবে। দেখা গেল বাংলা ইংলিশ আইসিটি সপ্তাহে 2 দিন করে ক্লাস করবে, এর বেশি করতে যাও না ভাই, মারা খাবা। সিরিয়াসলি বলছি যে তুমি যদি বাংলা ইংলিশ আইসিটি তুমি যদি হলো 2টা ক্লাসের বেশি করো, ঠিক আছে, মানে এই ক্লাসগুলো মনে করো যে সপ্তাহে 2 দিনের বেশি করো, তাহলে তুমি কিন্তু হলো ধরা খাবা, আচ্ছা করে ধরা খাবা। কারণ তোমার হলো এটা আর কি তোমার এইগুলা তোমাকে টানবে না, টানবে তোমাদের এই 4টা সাবজেক্টে তোমার লাইফ ক্যারিয়ার করবে, ঠিক আছে? এগুলা জাস্ট তোমার এইচএসসি ঠিক করবে, বাট এইগুলা তোমার হলো লাইফ ঠিক করবে। তো এটা তোমার যেটা প্রায়োরিটি যার বেশি, তাকে অবশ্যই প্রায়োরিটি বেশি দিবা, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখো। আর তোমার এই যে আমি যেটা বললাম উইকে 3টা ক্লাস থাকবে, তো উইকে 3টা ক্লাস, এবার আমি কেমিস্ট্রি ক্লাসের মধ্যে অবশ্যই আমি এখানে তোমার তোমাকে একটা জিনিস দেখাই, যে তুমি মনে করো যে আমাদের কি কি আমাদের কয়টা করে ক্লাস লাগবে, এটা আমি একটু তোমাকে হিসাব করে দেখাই, ঠিক আছে? তাই তোমাদের জন্য ভালো লাগবে। দেখো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে আমি হলো 3 থেকে 4টা ক্লাস নেবো, ঠিক আছে? এটা আমি লাস্টের দিকে নেবো, কারণ এগুলো হলো আমার কি কি অধ্যায় একটু কম গুরুত্বপূর্ণ, আমি একটু মার্ক করে রাখি, ঠিক আছে? সবুজ কালিতে মার্ক করে রাখি যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আমাদের কম গুরুত্বপূর্ণ। এখান থেকে বলতে গেলে তুমি যদি অ্যাডমিশনে বলো বা হলো এইচএসসি তে বলো, হাইয়েস্ট 1টা 2টা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? এর বেশি আসে না, তো এটা আমাদের অত দরকার নাই। বাট এগুলো তুমি অটোমেটিক হয়ে যাবে, বুঝছো? এগুলো তোমার অটোমেটিক হয়ে যাবে। আরেকটা অধ্যায় আছে কর্মমুখী রসায়ন, আরেকটা আছে তোমার অর্থনৈতিক রসায়ন। এই 3টা অধ্যায় দেখো, 1 2 3, 10টা অধ্যায়ের মধ্যে 3টা অধ্যায় কম গুরুত্বপূর্ণ, লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর বাকি যে 7টা অধ্যায় মারাত্মক ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? কারণ ওইগুলা থেকে প্রচুর পরিমাণে জিনিস আসবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই যে গুণগত রসায়ন আমাদের 11টা ক্লাসে, আমি বলছিলাম 11টা ক্লাসে শেষ হবে, 11টা ক্লাসে আমাদের হয়েছে, ঠিক আছে? তো মৌলের পর্যায়বৃত্তটা আমার হলো লাগবে 12টা ক্লাসে, ঠিক আছে? 12টা ক্লাস লাগবে। রাসায়নিক পরিবর্তনটা সম্পূর্ণ অধ্যায় আমার যেটা লাগবে, সম্পূর্ণ অধ্যায় আমার হলো লাগবে তোমার হলো 16 থেকে 18টা ক্লাস, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে যে 16 থেকে 18টা ক্লাস, আমি হাইস্ট এখানে ধরে রাখো 18টা ক্লাস, ঠিক আছে? কারণ এই অধ্যায়টা 4টা অধ্যায়ের সমন্বয়, মানে ফার্স্ট পেপারে সবচেয়ে বড় অধ্যায় হলো রাসায়নিক পরিবর্তন, 4টা অধ্যায়ের সমন্বয়। বাট রাসায়নিক পরিবর্তন করে অনেক মজা পাবা, কারণ এখানে ম্যাথমেটিক্যাল টার্ম, যারা হলো ম্যাথমেটিক্সে ভালো আছে তারা এই অধ্যায় করে খুবই মজা লাগবে, ঠিক আছে? তো এটা কর্মমুখী রসায়ন আমি 2টা ক্লাসে শেষ করবো। এটা হলো পুরা মুখস্থ জিনিস, মানে মুখস্থ বলতে পুরা মুখস্থ, এটা কর্মমুখী রসায়ন, বাট কিছু প্রসিডিউর আছে, প্রসিডিউর গুলো আমি এখানে শিখাবো, ঠিক আছে? কিছু কিছু জিনিস আছে যেগুলো জানা দরকার, এগুলো শিখাবো। বাট এটা পুরো মুখস্থ, এগুলা মানে কিচ্ছু করার নাই ভাই, এগুলো হলো পড়তে হবে তোমাকে, এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নেই। আর পরিবেশ রসায়ন, ঠিক আছে, আমি যেটা বলছি যে মুখস্থ করার অধ্যায়, তার মানে তুমি ভেবে নিবে যে ওটা মুখস্থ করার অধ্যায়। আর যেগুলো তোমার ইজি মানে যেগুলো আমি বলছি ম্যাথমেটিক্যাল বা মজা লাগবে করে, তাহলে তোমার ওইটা করে মজা লাগবে, ঠিক আছে? পরিবেশ রসায়ন কি, পরিবেশ রসায়ন হলো তোমার 6 থেকে 7টা ক্লাস লাগবে, 6 থেকে 7টা ক্লাস।
আর এটা আমাদের অর্ধেক হয়ে গেছে। কিভাবে অর্ধেক হয়ে গেছে? আমরা আইডিয়াল গ্যাস করছি না, আইডিয়াল গ্যাস করা মানে পরিবেশ রসায়নের 60% করা শেষ। ঠিক আছে? তো পরিবেশ রসায়ন কিছুই নাই, তুমি দেখবা যে পুরা হুবহু মিল আছে এটা। তারপরে জৈব যৌগ, জৈব যৌগটা হলো আমাদের মেন জিনিস। জৈব যৌগটা আমাদের 20 থেকে 23টা ক্লাস লাগবে। ঠিক আছে? এটা হলো আমাদের সেকেন্ড পেপারে সবচেয়ে বড় অধ্যায়, জৈব যৌগ। আর তুমি বুঝতে পারবা যে কেমিস্ট্রি কিরকম কঠিন। ঠিক আছে? কঠিন না, এটা তুমি আর কি, তুমি যদি আসল নিয়ম জানো, কেমিস্ট্রির ফিল্ডটা পাও, তাহলে তুমি জৈব রসায়ন থেকে পাবা। ঠিক আছে? তো তুমি যদি কেমিস্ট্রি মানে, আমি তো মূলত কি, আমি হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করি না? তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমাদের সবকিছু জৈব রসায়ন, জৈব রসায়ন প্লাস এইসব রসায়ন, মানে সবকিছুর সাথে সবকিছু মিল আছে। তো আমি ভালো জানি যে কেমিস্ট্রি হলো কই থেকে কি এমন আসে। তো এই জন্য আমি কেমিস্ট্রিটা হলো বেশি ফোকাস দিচ্ছি অনলাইনে। কারণ তোমার হলো, আমি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ি, তাই না? তো আমি জানি যে আসলে কই থেকে কেমন, বা হলো আমি হলো দেখেছি যে আর কি তোমার মানে বাংলাদেশ বলো পৃথিবীতে বলো কেমন কেমিস্ট্রি আছে, কারণ আমি পড়ি ওই সাবজেক্টে, তাই না? তো তুমি যদি মনে করো একটা কোনো সাবজেক্ট, মানে তোমরা তো এখন কি পড়ো, তোমরা এখন নর্মালি কি পড়ো, এরকম পড়ো না? বাংলা, ইংলিশ, আইসিটি, তারপরে যে এগুলো সবকিছু একসাথে পড়ো, তাই না? তো আমি যেটা করি, আমার সাবজেক্টটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমার সাবজেক্টে 50% কেমিস্ট্রি, 50% ফিজিক্স। এখন 50% ফিজিক্স কেন হয়েছে? কারণ আমি কি পড়ি দেখো, ভালো করে একটু ভাবো। ঠিক আছে? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেখো ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা যেখানে থাকবে তুমি সেখানে মনে রাখবে যে ফিজিক্স আর ম্যাথ হলো এখানে 50% আছে। মানে অর্ধেক থাকবে ফিজিক্স আর ম্যাথ, আর বাকিটা থাকবে হলো তোমার হলো অন্য কিছু। বাকিটা তোমার হলো তুমি যে সাবজেক্টে পড়ছো, তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো, তাহলে তোমার এখানে ফিজিক্স বেশি থাকবে। তখন তোমার হলো ম্যাথ আর কেমিস্ট্রি মিলে হলো 50% এরকম। ঠিক আছে? তো ম্যাথটা আমি ধরা হয় না, কারণ ম্যাথটা সবকিছুতে থাকে। ম্যাথটা কেন পড়ানো হয়? ম্যাথটা হলো তোমার পড়ানো হয় যে সবকিছুতে যেন লাগে, এজন্য। তোমার মেইনলি সাবজেক্ট হলো ফিজিক্স আর কেমিস্ট্রি, ম্যাথ হলো মানে কি বলবো মানে, আহ তুমি মনে করো যে তোমার গাড়ি হলো মনে করো ফিজিক্স, আর গাড়ির চাকা হলো তোমার ম্যাথ। ঠিক আছে? তো তুমি মনে করো যে গাড়ি ঠিকই বসে রাখিছো, ম্যাথ মানে চাকা ছাড়া তো তুমি গাড়ি চালাতে পারবা না, ওই চাকাটা হলো ম্যাথ, তো চাকা তোমার হলো লাগবে। ঠিক আছে? আর বাকিটা হলো কেমিস্ট্রি, তো কেমিস্ট্রি 50% থাকে আমার, আর হলো ফিজিক্স হলো 50% পড়তে হয় মাস্ট এটা। মানে আমি হলো কেমিস্ট্রি যেরকম লেভেলে পড়ি, ফিজিক্সও সেম লেভেলে পড়ি, কারণ আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাই ওরকম, কিছু করার নাই। বুঝছো? তো এটাই আর কি। তো যেটা দেখো যে হলো তোমার জৈব যৌগটা সব ব্রাঞ্চে লাগবে, তোমার সব ব্রাঞ্চে। তারপর পরিমাণগত রসায়ন, এই অধ্যায়টা করে খুবই মজা পাবা। এই অধ্যায়টা আমার ক্লাস লাগবে তোমার 8টা থেকে 9টা। ঠিক আছে? এর বেশি লাগবে না, 8টা থেকে 9টা লাগবে। ঠিক আছে? তড়িৎ 8টার মধ্যে শেষ হয়ে যায়, এটা এটা অত চাপ না তোমার, এটা খুব ভালো লাগবে। পরিমাণগত রসায়ন, ওই যে মোলের কনসেপ্ট, মোল করে তুমি আর কি মজা পাবে। তড়িৎ রসায়ন আমার লাগবে হলো 8টা ক্লাস। ঠিক আছে? 8টা ক্লাস, 6টা থেকে 8টা, 6টা থেকে 8টা এরকম লাগে। অর্থনৈতিক রসায়ন, এটাও আর একটা কর্মমুখী রসায়নের মতো। এটা হলো মানে কর্মমুখী রসায়নে যেরকম আমি বললাম না যে মুখস্থ, এটা হলো এরও মুখস্থের বাপ। ঠিক আছে? মানে অর্থনৈতিক রসায়ন আরো মুখস্থ। ঠিক আছে? এটাও আর কি 2টা ক্লাসে আমি শেষ করবো। ঠিক আছে? 2টা থেকে 3টা ক্লাসে শেষ করবো এটা। তো অর্থনৈতিক রসায়ন যেটা তোমার হলো, যেমন এখানে থাকে যে হলো সিমেন্টের উপাদান কি। ঠিক আছে? সিমেন্টের উপাদান কি, তারপরে এগুলার বালির উপাদান কি, এগুলা করতে গেলে তোমার জাস্ট দেখবা যে এগুলা আর কি তোমার মুখস্থ করতে হয় ম্যাক্সিমাম জিনিস। ঠিক আছে? তো সেক্ষেত্রে আর কি এগুলো আসে। তো আমার এইটা হলো তোমার প্ল্যান। ঠিক আছে? আমার হলো তোমার এখানে দেখো, তুমি যদি হিসাব করো এখানে কয়টা ক্লাস হয় আমি জানি না, এখানে কয়টা ক্লাস হবে। দেখো 18টা, 12টা, 30টা, 41টা, 41, 3 আর 2, তার মানে হলো তোমার 46টা ক্লাস হলো তোমার ফার্স্ট পেপারে লাগবে। 46টা ক্লাস, 46টা ক্লাসের মধ্যে কিন্তু আমাদের 11টা ক্লাস করা হয়ে গেছে অলরেডি। খেয়াল করেছো? গুণগত রসায়ন আমাদের শেষ। তারপরে তোমার পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়নের মধ্যে দেখো আমি 7টা বেশিটা ধরছি, 7 আর 23, তার মানে 30টা। 30, 30, 9 আর 6, তার মানে কত হয়? 30, 9, 6, তার মানে হলো তোমার 45, 48। তার মানে টোটাল কয়টা ক্লাস লাগলো দেখো তো? টোটাল ক্লাস লাগছে, আমি মোট মানে এগুলা বাড়াই লিখেছি, কিন্তু বাড়াই কেন লিখেছি কারণ হলো তোমাদের ক্লাস হলো অনেক বেশি আপগ্রেড করা হবে। আপগ্রেড বেশি কোশ্চেন সলভ করবো, কোশ্চেন সলভের জন্য অটোমেটিক তোমার হলো যাতে তোমরা হলো বাংলাদেশের যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারো। মানে আমি কিন্তু ভালো করে রিপিট করছি, তুমি যদি এটা মেডিকেল বলো, মেডিকেলে তুমি যাতে হলো, মেডিকেল তোমার হলো কেমিস্ট্রি আসে 25 মার্ক, এই 25-এ যেন 25ই তুমি তুলতে পারো, এইটুকু আমি ইনশিওর করবো ইনশাল্লাহ। তুমি জাস্ট ফোকাস দিয়ে আমি যেটা বলবো সেটা করবা, তুমি 25-এ 25ই তুলতে পারবা। ঠিক আছে? তারপরে তোমার বুয়েটে যে হলো তোমার 200 মার্কের থাকে, কেমিস্ট্রি থাকে 200 মার্কের। তো এই 200 মার্কের মধ্যে তুমি 200 মার্ক তুলতে পারবা, এইটুকু তোমার মাস্ট। বুটেক্সে যে 200 মার্ক থাকে, 200 মার্কের 200 মার্ক তুলতে পারবা, তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তারপর তোমার চুকুর এটা যে হলো 200 আছে, ওইগুলাতে তুমি সবকিছুতে যেখানে আছে তুমি একটা কোশ্চেনও বাদ যাবে না, এভাবে আমি পড়াবো। ঠিক আছে? যাতে তোমার কোনো রকম ঝামেলা না হয় সামনে। তো এইটুকু ইনশোর করার দায়িত্ব আমার, কারণ আমি তোমার যেহেতু আমি হলো তোমাদেরকে বলছি ফিজিক্স বাদ দিয়ে শুধু কেমিস্ট্রি নেবো, তো তুমি এইটুকু শিওর রাখো যে যেটুকু আমি পড়াবো সেটার বাইরে কিছু আসবে না। ঠিক আছে? তো এইটুকু তুমি
তোমার যদি মনে কনফিডেন্স থাকে তাহলে আমার কাছে পড়তে আসো, আর যদি কনফিডেন্স না থাকে তাহলে তুমি হলো অন্য কিছু ওয়ে খুঁজতে পারো। আমি বলবো না যে তুমি হলো অন্য ওয়ে খুঁজো না, অবশ্যই ওয়ে খুঁজবা। তোমার যদি একটা জিনিসে পড়ানো ভালো না লাগে তুমি অবশ্যই অন্য জায়গায় দেখবা যে আমার থেকে অবশ্যই আছে, অনেকজন আছে না আমার থেকে ভালো আছে না, দেখা গেলো ভালো করে উপস্থাপন করছে বা ই করছে ও করছে, বা তোমার ক্যাচ করতে পারছো, তুমি ওইখানে পড়তে পারো, তোমার কোনো সমস্যা নেই। তোমার যদি সাপোর্ট লাগে, সাপোর্ট আমি ফুল সাপোর্ট আছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি আমাকে যে কোনো সময় নক দিতে পারো। আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা হলো পড়ে না, ঠিক আছে, বাট হলো দেখা গেল রাত 3টা 4টার দিকে আমাকে মেসেজ দিয়ে বলছে যে ভাই এই কোশ্চেনটা সলভ করেন, ভাই এটা কি করবো এটা কি করবো। তো তুমি হলো, আমি তো মেহেরপুরে তাই না, তো আমার তোমাকে কিভাবে গাইডলাইন করার দায়িত্ব এটা আমার। তো তুমি যে কোনো প্রয়োজনে আমাকে ই করতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমার যেখানে যেখানে তোমার মনে করো যে যে ভাইয়ারা তোমার হলো অ্যাডমিশনের পড়া পড়াচ্ছে প্লাস হলো ইসের পড়া পড়াচ্ছে, সবকিছু ইনশিওর করছে, সেখানে পড়বা। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো। এখন দেখো যে হলো তোমার যেটা বলছিলাম যে এই যে তোমার এগুলো আমি হলো তোমার 48 আর 46টা ক্লাসে, তার মানে টোটাল কত হয়, টোটাল হলো 94টা ক্লাস। ঠিক আছে, 94 সব মিলে আমি তোমার সেফ থাকার জন্য আমি বললাম যে 100টা ক্লাসে আমি এখানে শেষ করবো। ঠিক আছে, মানে মনে করো যে আমার আরো কিছু আছে, কোশ্চেন সলভ আছে, এক্সাম সলভ আছে, অনেক কিছু হিজিবিজি অনেক কিছু তোমাকে করাতে হবে। ঠিক আছে, মানে যে অটোমেটিক হয়ে যাবে দেখবা। তো 100টা ক্লাসে তুমি যদি 12 দ্বারা ভাগ করো তাহলে তুমি দেখো যে কয় মাস লাগে। ঠিক আছে, অলরেডি আমাদের 11টা, মানে 1 মাসের পড়া শেষ, তাই না? তো তোমার হলো মোটামুটি তুমি দেখো যে আমি যদি বলি যে তোমার কত লাগবে, তোমার লাগবে মোটামুটি 8 মাস। 8 মাসের মধ্যে তোমার কেমিস্ট্রি বই তুমি হলো এমন ভাবে আমি তৈরি করবো ইনশাল্লাহ যে তুমি হলো মেডিকেলের, এটা মেডিকেল, তারপরে বুয়েট, তারপরে তোমার বুটেক্স, মানে এক কথা ইঞ্জিনিয়ারিং, সব সকল কিছু ইঞ্জিনিয়ারিং। সবচেয়ে কঠিন কোশ্চেন করে কিন্তু ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে, কেমিস্ট্রি সবচেয়ে কঠিন কোশ্চেন করে, মানে ট্রিকি কোশ্চেন করে মেডিকেল কোশ্চেন করে। মেডিকেলের কোশ্চেন গুলো অ্যাজ ইউজুয়াল থাকে। আর ডিউ এর মানে মেডিকেল আর ডিউ হলো এক, মনে করো ক্যাটাগরি। সবচেয়ে কঠিন কোশ্চেন করে বুয়েট, বুটেক্স, চকোলেট। আর আমি যদি বলি যে স্পেসিফিক ভাবে সবচেয়ে কঠিন করে কে, বুটেক্স সবচেয়ে বেশি বেশি কঠিন করে কেমিস্ট্রি কোশ্চেনটা, কারণ আমাদেরটা একটু কেমিক্যাল বেসড বেশি, বুঝছো? তো এইগুলা তোমার যদি হলো একবারে তুমি যদি ইনশিওর করতে পারো, আমি বলবো যে যদি তুমি কেমিস্ট্রি ইনশিওর করতে পারো, ঠিক আছে, তুমি যে কোনো কিছুতে র্যাঙ্ক তোমার 100 থেকে 200-এর মধ্যে থাকবে। 100 থেকে 200 কেন বললাম, কারণ এটা তোমার ভাগ্যের উপর কি করে। এমন আছে তোমার র্যাঙ্ক 10 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। ঠিক আছে, এটাই ডিপেন্ড করবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি কত ভালো করে করবা। কারণ তোমার একটা জিনিস, তোমার সবচেয়ে বেশি অ্যাডমিশনে কিন্তু প্যারা খায় কিন্তু মানুষ হলো কেমিস্ট্রিতে। মাথায় রেখো, কেমিস্ট্রি একটা মানে খুব ভয়ঙ্কর একটা জিনিস। বাট কেমিস্ট্রি যদি তোমার সহজ লাগে তাহলে তুমি মনে করো তুমি হলো এখানে তুমি হলো টপ করবা যে কোনো ইউনিভার্সিটি, ডিউ বলো, মেডিকেল বলো, তুমি আহ, তোমার ইঞ্জিনিয়ারিং গুলো বলো, তুমি যদি কেমিস্ট্রি তুমি পারো তাহলে তুমি সব পারবা। কারণ কি, কেমিস্ট্রি তোমার টাইম বাঁচাবে প্লাস মার্ক অনেক তাড়াতাড়ি উঠাবে। ফিজিক্সে কিন্তু ম্যাথ করতে প্লাস মার্ক তুলতে কিন্তু ভালো টাইম লাগে, কথাটা বুঝতে পারছো? বাট হলো কেমিস্ট্রিতে কিন্তু এক কথায় অ্যান্সার, এক কথায় সবকিছু, আর এক কথায় মার্ক, তোমাকে কারেক্ট থাকলে তোমাকে মার্ক দিতে বাধ্য, কেউ তোমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা একটু ই করো, ফলো করো। আর এই যে আমি তোমাদেরকে বলছিলাম যে 8 মাসে মোটামুটি আমাদের হলো 8 মাসে শেষ হবে। 8 মাস বলতে দেখো যে আমাদের এখনো সামনে 2 মাস আছে, 2 মাস তোমার কলেজের আগে, তার মানে কলেজে 6 মাস, কলেজে উঠা 6 মাস, সের মধ্যে তোমার হলো মানে কেমিস্ট্রি 2টা বই তোমার ইনশাল্লাহ শেষ থাকবে। তুমি সারা জীবন তারপর হলো বাকি 14 মাস তুমি হলো সারা 14 মাস তুমি ই করো, পড়ো। 14 মাস তুমি আর কি হলো ই করো, কি বলে, সলভ করো। তারপরে তোমার হলো এখানে প্রি মেডিকেল কোচিং করো, প্রি ইঞ্জিনিয়ারিং কোচিং করো, যা খুশি তা করো, বারবার রিভিশন দাও। ঠিক আছে, তারপর টেস্ট পেপার সলভ করো, যা করো, তুমি হলো আরামসে করতে পারবা। আর না হলে কি হবে জানো, না হলে এরকম হবে যে তোমার হলো 24 ব্যাচের মতো লাস্টে এরকম হবে যে তোমার হলো লাস্টে গিয়ে পরীক্ষার আগে তোমাকে হলো কেমিস্ট্রি শেষ করতে হচ্ছে। এখন তুমি তুমি নিজেকে বলো, তুমি নিজেকে কোশ্চেন করো যে তুমি একটা স্টুডেন্ট, ঠিক আছে, তুমি কি চাচ্ছ যে হলো আমার এক্সামের, মানে আমার এইচএসসি এক্সাম যেদিন তার হলো আমি 1 মাস আগে এসে বা হলো প্রায় এক্সামের 10-15 দিন আগে এসে আমি হলো কেমিস্ট্রি কোর্স করি, নাকি হলো আমি একটা এইচএসসি স্টুডেন্ট, আমি হলো মোটামুটি প্রায় মোর দেন 1 ইয়ার প্লাস আগে আমি শেষ করি, 1 ইয়ার প্লাস আগে শেষ করি। এটা ডিসিশন তোমার হাতে। ঠিক আছে, তো এটা তুমি কিন্তু সবসময় ভালো করে মাথায় রাখবা যে আবার তুমি একটা জিনিস দেখবা যে হলো এমন হবে যে হলো অনেকে অধ্যায় স্কিপ করবা, মানে তুমি এইচএসসি তে এসে তুমি দেখা গেলো না আমি এটা পড়তে পারবো না, আমার টাইম নাই, এরকম যেন না হয় ভাই। অ্যাডমিশনে কিন্তু এসবের কোনো মাপ নাই। মানে তুমি যে অধ্যায় গ্যাপ দিয়ে এসছো, তুমি যে অ্যাডমিশনে তুমি পার করে আসবা অত সোজা না, তোমাকে কিন্তু করতেই হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের ডিসিশন তোমাদের, যে হলো তুমি 1 মাস আগে বা 10-15 দিন আগে, এইচএসসি 10-15 দিন আগে, তোমার মনে করো যে আর 2 বছর পর 2026 সালে গিয়ে তুমি আর কি তখন হলো এইচএসসি সময় হলো তুমি কেমিস্ট্রি বই শেষ করছো, নাকি তুমি হলো 1 বছর আগে হলো মোটামুটি শেষ করে তুমি রিভিশন দিচ্ছ।
তুমি বুঝে যাবা চান্স পাবে কে, মানে ঠিক আছে, মানে চান্স পাবে কে পাবে না এটা আর কি তোমার বুঝে যায় মানুষ, ঠিক আছে। মানে তোমার ভিতরে কনফিডেন্স চলে আসবে যে না আমি বাংলাদেশের সেরা। এটা কখনোই আসবে যখন তুমি একটা জিনিস ইনশিওর করবে যে না আসলে আমি সেরা, ঠিক আছে। না হলে কিন্তু তোমার হবে না, বুঝছো। মানে আমি একটা টাইম ছিল যখন আমি মনে করে ফেলছি যে না আমি বাংলাদেশের সেরা জায়গায় যেতে পারবো। এই কনফিডেন্সটা তোমাদের যেদিন আসবে না, তাহলে তুমি হলো বুঝতে পারবা যে হলো আমাকে ওইভাবে আর কি আহ আমাকে একটা ফাইট দিতে হবে, ঠিক আছে। বা আমি ফাইট দিতে পারবো ইনশাল্লাহ। তোমার হলো ওইরকম প্রস্তুতি হয়ে গেছে, মানে তুমি একটা জিনিস দেখো যে তুমি সারা বছর তুমি মনে করো যে একটা জিনিসের প্রস্তুতি নিছো, ঠিক আছে। যে মানে একজনকে ওইভাবে মারবা, ঠিক আছে। মনে করো যে ওইভাবে ফাইট করবা, তোমার হলো মনে করো যে একটা ব্যাটেল গ্রাউন্ড আছে, তুমি ওইভাবে গুলি করবা একজনকে, ঠিক আছে। সারাদিন প্র্যাকটিস করছো, মানে 1 বছর ধরে প্র্যাকটিস করছো। তোমার কি মনে হয় যে যেদিন যুদ্ধ হবে সেদিনকে তোমার গুলি নিশানা মিস যাবে? হ্যাঁ। নাকি তার মিস যাবে যে হলো কেবল বন্দুক ধরা শুরু করলো, ও 100টা শট মারলেও হলো ওর একটা নিশানাতে লাগবে না। বাট তুমি 1 বছর ধরে একটা জায়গায় নিশানা মারছো, 1 বছর ধরে তোমার যে ভুল ত্রুটি গুলো আছে শুধরাইছো। 1 বছর ধরে 1 মাস 2 মাস 3 মাস 12 মাস তুমি হলো ভুল ত্রুটি গুলো শুধরাইছো। তোমার কি মনে হয় না যে তুমি হলো যেদিন হলো আসল গুলি করার দিন আসবে বা যুদ্ধ যেদিন আসবে সেদিনকে তুমি সুন্দরভাবে একটা মেরে দিতে পারবা, তাই না? তো সবসময় মাথায় রাখবা যে হলো আহ একটা কথাই বলবো যে হলো তোমার যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ, ঠিক আছে। এই কথাটা তোমার হলো আর্মিদের বলা হয় সবসময়। তো তোমাদের এই কথাটা বলবো যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। যত বেশি কঠিন পরিশ্রম করবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত তোমার মানে ওয়ার্কটা খুব ইজি হবে। মানে তুমি একবারে সুন্দরভাবে জিতে তুমি বাসায় চলে আসতে পারবা, ঠিক আছে। তো এটা একটু মাথায় রেখো। তো যেটা বলবো যে তোমাদের হলো ওইভাবে আমি পড়ানো ট্রাই করবো ইনশাল্লাহ, কারণ এখন আমাদের ছুটি হয়ে গেছে ইনশাল্লাহ, আর কোনো রকম ঝামেলা হবে না তোমাদের, ঠিক আছে। আর কারো যদি আমি হলো খুবই এক্সাম নেওয়া শুরু করবো, এক্সাম নেওয়া শুরু হলে কিন্তু তুমি এখান থেকে পালাতে পারবে না, ঠিক আছে। কারণ আমি বাসায় কল দেবো, এটুকু শিওর রেখো যে তোমাদের আগে আমি হলো তোমাদের সাথে সেরকম একটা ইন্টারাকশন হয়নি আমার। ইন্টারাকশন হয়নি কারণ আমি টাইম পাইনি, আমি জাস্ট হলো ক্লাস নিছি আর হলো নিজের পড়া পড়েছি। এছাড়া আমি হলো যে তোমার হলো অন্য যে কাজ করব, অন্য কাজ করা বা কোথাও ঘুরতে যাওয়া, এই ঘুরতে যাওয়া পর্যন্ত আমার হয়নি। যেখানে আমি ফার্স্ট ইয়ারে অনেক ঘুরতে যেতাম, ফার্স্ট ইয়ারে ভার্সিটিতে মানে উঠে অনেক ঘোরা যায়, ঠিক আছে, অনেক অনেক টাইম থাকে হিসাব মতে, ঠিক আছে, অনেক চিল করা যায়। বাট সেকেন্ড ইয়ারে উঠে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি মানে শ্বাস নেওয়ার টাইম পাচ্ছি না। বাট এখন আমি টাইম পেয়েছি যেহেতু, মানে প্রথম 4 মাস পেয়েছিলাম, এখন 2 মাস একবারে অবস্থা পুরা লক ছিল আমার পুরা। আমার বলে না, যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা বুটেক্সে পড়ে বা যে কোনো ভার্সিটি পড়ে, এই 2 মাস হলো আর কি লক, দেখবা যে তারা হলো বেশি অ্যাক্টিভ নাই, ঠিক আছে। অ্যাক্টিভ নাই কারণ হলো তোমাকে ওইভাবে ভার্সিটি আর কি বাইশ দেবে, কিছু করার নাই। বাট এরপর কি এখন ফ্রি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের সম্পূর্ণ গাইডলাইন দেবো বা 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 হলো তোমাদের যে হলো সাপোর্টটা দরকার আমি দেবো ইনশাল্লাহ। তোমার এটা নিয়ে আর কোনো প্যারা হবে না, ঠিক আছে, মানে এইটুকু আমি ইনশিওর করছি। তোমাদের যদি কোনো ঝামেলা হয় তাহলে তুমি আমাকে ইনবক্সে বলবা, একবারে ফ্রিলি বলবা, কোনো রকম সমস্যা নেই। আর আরেকটা কথা, মাস্ট রেসপন্স করতে হবে। রেসপন্স ছাড়া তুমি সামনে আগাতে পারবা না। তুমি ঢাকায় যাবা, ঢাকায় গিয়ে তুমি যদি রেসপন্স না করো, তুমি একেবারে সুন্দরভাবে তুমি এই দুনিয়া থেকে সরে যাবা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যেখানে যাও তোমরা এখন, বয়স হয়েছে, বাইরে যাবা, তো সবসময় রেসপন্স করবা, মানে একটা কনফিডেন্স রাখবা, ঠিক আছে। যে সমস্যা নেই, আমাকে এটা বুঝতে হবে, নাহলে তো তুমি একটা জিনিস আদায় না করতে পারলে তোমাকে অন্যজন আদায় করে ফেলবে, ঠিক আছে। স্বপ্ন চুরি হয়, স্বপ্ন অন্যজন চুরি করলে কিন্তু কষ্ট লাগবে, ঠিক আছে। তো নিজের স্বপ্ন চুরি করতে দিও